গুড মর্নিং। আগ্রায় আসার আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা আমরা রেডি হচ্ছি, এরপরে সব ব্রেকফাস্ট করেই তাজমহল এবং তারপরে আস্তে আস্তে যতগুলো কভার করা যায় আপনাদের দেখানো যায় আমরা চেষ্টা করছি। সঙ্গে থাকবেন অবশ্যই। আগ্রার কচুরি, এটা খাস্তা কচুরির মতো দেখতে, কিন্তু সঙ্গে তরকারিটা দেয় পনিরের তরকারি। তরকারি আর কচুরি দুটোই ভীষণ ঝাল, তবে টেস্ট ভালোর দিকে, খারাপ বলবো না। আর এই যে পুরের মধ্যে এই যে সাদা সাদা গোটা গোটা জিনিসগুলো, এগুলো হচ্ছে মুগ ডাল। পুরের সাথে গোটা মুগ ডাল মেখে পুরটা বানিয়েছে, এটা বেশ ইউনিক। কিন্তু পনির আলুর সবজি দিয়েছে, ভালো, খারাপ না। অল্প অল্প পনিরও আছে, অল্প অল্প না, ভালো করেই পনির দিয়েছে। ঝাল ঠিক আছে। ভালো। আগ্রা ফোর্ট রেল স্টেশন থেকে তাজমহলের দূরত্ব 3 কিলোমিটার। তাজমহলের গেট সূর্যোদয় 30 মিনিট আগে খুলে যায় এবং সারাদিন খোলা থেকে সূর্যাস্তের 30 মিনিট পরে বন্ধ হয়। শুক্রবার কিন্তু সম্পূর্ণ বন্ধ। এখানে প্রবেশের জন্যে প্রতিটি গেটের সামনে টিকিট কাউন্টার সহ ক্লোক রুমের ব্যবস্থা আছে। টিকিট কাউন্টার ছাড়া অনলাইনের টিকিট বুকিং করতে পারা যায় স্ক্যান এবং পে সিস্টেমের মাধ্যমে। টিকিটের মূল্য 50 টাকা। মেন মৌজোলিয়ামে প্রবেশ মূল্য 200 টাকা। তাহলে টোটাল কস্টিং হলো 50 টাকা, 200 টাকা, 250 টাকা। তবে 15 বছরের নিচের বাচ্চাদের জন্যে সম্পূর্ণ ফ্রি। টিকিট কেনার পর নীল রঙের শু কভারও আপনাকে কিনে নিতে হবে। তাজমহলের চেকিংয়ের ব্যবস্থা খুবই স্ট্রিক্ট। এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে, বা ট্রাইপড, মাইক্রোফোন অ্যালাউড নয়। ব্যাগের প্রত্যেকটা চেন খুলে খুলে চেক করবে। এছাড়া ফিজিক্যাল চেকিং তো আছেই। আরেকটা কথা, ভেতরে কিন্তু কোনো দেশের ফ্ল্যাগ অ্যালাউড নয়। এমনকি রিমির ব্যাগে ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, সেটা ওরা নিজেদের ড্রয়ারে ঢুকিয়ে নিয়েছিল। তাজমহলের শোপিস, মেমেন্টো ভেতরে অ্যালাউড নয়। ওদের যেটা মনে হবে সেটা ভেতরে অ্যালাউ করবে, কোনো কথা লজিক মানবে না। আর সঙ্গে কিন্তু অবশ্যই সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। হ্যালো, এই হচ্ছে ঢোকার পরই আশেপাশের সারাউন্ডিংস, পাখির পূজন এবং চারপাশে প্রচুর গাছপালা। ইতিহাসটা এবার একটু ছোট্ট করে স্মরণ করে নেওয়া যাক। সম্রাট আকবরের নাতি জাহাঙ্গীর পুত্র ছিলেন প্রিন্স খুররাম। একদিন মিনাবাজারে খুররাম তার বন্ধুবান্ধবদের সাথে গিয়ে দেখতে পেলেন আরজুমান বানু বেগমকে। আরজুমান বানু বেগম তখন সিল্ক এবং পুঁতির মালা মিনাবাজারে বিক্রি করছিলেন। এই সাক্ষাতের সময় 1607 এবং 5 বছর বাদে বিয়ে হয় 1612-এ। প্রিন্স খুররাম সম্রাট হন 1628-এ। ওনার নাম হয় শাহজাহান। আরজুমান বানু বেগম পরবর্তীকালে নামকরণ হয় মমতাজ মহল, যার মানে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম মুকুট। বাকি ঘটনা পরে বলবো। এবার আসুন তাজমহলকে শুধু দু চোখ ভরে দেখি। सुनो ना संगमरमर की ये मीनारे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे
राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संग मरमर की ये मीनारे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संग मरमर की ये मीनारे। बिन तेरे माध्यम माध्यम भी चल रही थी धड़कन। जब से मिले तुम हमें आंचल से तेरे बंधे, दिल उड़ रहा है। सुनो ना आसमानों के ये सितारे, कुछ भी नहीं है आगे तुम्हारे। आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संग मरमर की ये मीनारे। আমরা এবার আস্তে আস্তে মেন মৌজোলিয়ামের দিকে এগোতে থাকলাম। এখানেও কিন্তু আপনার টিকিট চেকিং করিয়েই তারপরে ভেতরে ইন করাবে। হাসিদা হাসিদা, আরেকবার, আর তুমি বলো। এই রেলিংয়ের ধার বরাবর দিয়ে গিয়েই কিন্তু মেন মৌজোলিয়ামে ঢোকার রাস্তা। এরপরে একটা সিঁড়ি আছে, এই যে ওপরে উঠতে হবে, তারপরেই এই যে ভেতরে চলে এসেছি। এই নকশা কাটা জাফরির ওপারেই আছে শাহজাহান এবং মমতাজের রেপ্লিকা কবর। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন, আসল কবর কিন্তু নিচে আছে, যেটা কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে হয়, যেটা অ্যালাউড নয় যাওয়া। কি অপূর্ব কাজ দেখুন, মার্বেল পাথরের ওপর মার্বেল পাথরের কি সুন্দর খোদাই করে কাজ। এ মনে হয় আসল ফুল, তারপরে গাছপাতার থেকেও সুন্দর লাগছে। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না, এই সৌন্দর্য শুধু অনুভবের। खूबसूरत कैसे हो सकती, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। 1632 থেকে 1653, মানে 1632 থেকে 1653, এই 22 বছর ধরে তাজমহল তৈরি করা হয়। এটি পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। তাজমহল তৈরি করেছিলেন আহমেদ লহরি, মূল স্থপতি মানে চিফ আর্কিটেক্ট। তার সাথে ছিলেন আরও 7 জন আর্কিটেক্ট। এটি তৈরি করতে
22,000 মজদুরের সাহায্য লেগেছিল এবং 1000টা হাতি লেগেছিল এই মালপত্র ওঠানো নামানোর জন্যে, এবং তখনকার দিনে 32 কোটি টাকা লেগেছিল। তাজমহল হলো সিমেট্রিক কনস্ট্রাকশন। পাশের 4টে মিনার যদি ভেঙেও পড়ে তাহলেও কিন্তু সেটা মূল সমাধিক্ষেত্রের দিকে পড়বে না, তারা উল্টো দিকে পড়বে যাতে মূল সমাধিক্ষেত্রের কোনো ক্ষতি না হয়। 1631-এ মমতাজ মারা যান আর 1632 থেকে শুরু হয় তাজমহল কনস্ট্রাকশন। তাজমহলে পশ্চিম দিক দিয়ে যমুনা নদী বয়ে যাচ্ছে। এখানে যে মার্বেলগুলো এই যে সালি করে বসানো আছে হ্যাঁ। ভিয়ের মতো, হ্যাঁ সেইগুলো এখন যে সামনে থেকে দেখছি হ্যাঁ। একদম পুরো ফ্ল্যাট সারফেস। হ্যাঁ হ্যাঁ কিন্তু যত এই পিলার বরাবর ওপর দিকে তাকাবো, হ্যাঁ যত উঁচুতে যাব তখনই এই ভাঁজটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু কাইন্ড অফ ইলিউশন, এটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট সারফেসই আছে। আচ্ছা, কিন্তু নিচ থেকে দেখে দূর থেকে দেখে মনে হচ্ছে এরম ওপরের দিকে তাকালে মনে হচ্ছে ভাঁজ 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 ভাঁজ, এখানে আবার ফ্ল্যাট। ওই যখন হাত দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ, কান দিয়ে শোনাচ্ছে কি সুন্দর। ওপর থেকে যমুনা নদীর বাঁকটা এত সুন্দর দেখা যায়। ওই যে দেখুন, ওদিক দিয়ে বেঁকে ওদিকে গিয়ে আবার ওইদিকে গেছে। ওই যে দূরে মেহতাব বাগ দেখা যাচ্ছে, হ্যাঁ। সেখানে একদম সামনে ক্যামেরায় আসছে ওই অক্টাগোনাল পন্ডের কথা বলেছিলাম, সেটা ওইখানে দেখা যাচ্ছে, কিন্তু ওতে জল অবশিষ্ট নেই, সব শুকনো পড়ে গেছে। 1666-তে সম্রাট শাহজাহান মারা যান। মমতাজ মহলের কবরের পাশেই ওনাকে শায়িত করা হয়। सुनो ना संगे मर मर की ये मीनारे कुछ भी नहीं है आगे तुम्हारे, आज से दिल पे मेरे राज तुम्हारा, ताज तुम्हारा। सुनो ना संगे मर मर की ये मीनारे। আপনাদের সামনে 4টে তথ্য তুলে ধরছি। 1 নম্বর, মমতাজ ছিলেন শাহজাহানের 7 জনের মধ্যে 4র্থ স্ত্রী। 2 নম্বর, শাহজাহান মমতাজকে বিয়ে করার জন্যে মমতাজের স্বামীকে হত্যা করেন। তাজমহল দেখা শেষ হলো, দেখার যেন আর শেষ হয় না। এবার বেরোবার পালা। আমরা অভিভূত, আশ্চর্যচকিত, এত সুন্দর যে হতে পারে কল্পনারও বাইরে। এবার গেট দিয়ে বেরোবো, গেটটাও কত সুন্দর দেখুন, দেখা হবে। 3 নম্বর তথ্য, মমতাজ তার 14তম সন্তান প্রসবের সময় এক্সেসিভ ব্লিডিংয়ের জন্যে মারা যান। মমতাজের মৃত্যুশয্যায় শাহজাহান হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন আর কোনোদিন বিয়ে করবেন না। 4, মমতাজের মৃত্যুর পর শাহজাহান মমতাজেরই বোনকে বিয়ে করেন। আমরা বাইরে ক্লোকরুম থেকে জিনিসপত্র নিতে চলে এসেছি, রিসিপ্ট দেখালেই দিয়ে দেয়। আর এই গাড়িগুলো তাজমহলের ভেতরে যাতায়াতের জন্যে ইউজ করা হয়। পার পার্সন ভাড়া 20 টাকা। তাজমহলের 2টি প্রধান গেট রয়েছে, একটা নর্থ গেট আর একটা ইস্ট গেট। আমার মতে আপনারা চেষ্টা করবেন ইস্ট গেটের হোটেলগুলো নেওয়ার। নর্থ গেটের এলাকাটা খুবই ঘিঞ্জি, অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আর এটা আমরা আমাদের হোটেলের পাশে যে কাজ হয়, সূক্ষ্ম সুন্দর কাজ মার্বেলের ওপরে, সেইটা দেখাতে নিয়ে চলে এসেছি। আমাদের আগের ভিডিও যারা দেখেছেন, এই সূক্ষ্ম কাজ আপনাদের দেখাবো বলেছিলাম, সেই কাজই দেখুন কি সুন্দর নিপুণভাবে সূক্ষ্মভাবে শিল্পী মার্বেলের উপরে আস্তে আস্তে ফুটিয়ে তুলছেন। অপূর্ব। मार्बल के ऊपर हो रहा है।
आपका नाम क्या है दादा? शामी ओ मोहम्मद शामी। ओ बाप दादा ऐसा है, तो विकास से